দেশের মানুষ নির্বাচন চাইলেও অন্তর্বর্তী সরকারের নির্বাচন করার খুব বেশি আগ্রহ দেখছেন না বলে জানিয়েছেন বিএনপি এবং এর শরিক দলের নেতারা। জানা নির্বাচন দেরি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে ফ্যাসিবাদের দোসররা। সে কারণে দ্রুত নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দাবি বিএনপি এবং এর সমমনা জোটগুলোর। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে অস্পষ্ট থাকায় একই সাথে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে। সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। দীর্ঘ 17 বছর জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়ায় নির্বাচনের ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে সবার। তবে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকারের অনীহা রয়েছে বলে জানান বিএনপি এবং শরিক দলের নেতারা। নির্বাচন কি আদৌ করার ইচ্ছা আছে কিনা, নাকি ওই দুটা খেলাধুলা করে করে ওই দুটা দোলা চালে আমাদের সময় পাস করার স্বপ্ন দেখছি। সময় পাস করার স্বপ্ন বিভোর হয়ে কিন্তু আমরা দেশটাকে একটা অস্থিতিশীল দিকে নিয়ে যাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। কেউ বলে 5 বছর থাকতে জনগণ চায়, কেউই বলে আমরা ভালো চাচ্ছি, এখন কেন নির্বাচন। এবং তার পরিপ্রেক্ষিতে কিনা ডক্টর ইউনূস এটা ডিসেম্বর টু জুন পর্যন্ত বলছে। আপনারা অত্যন্ত ভালো জানেন বাংলাদেশের নির্বাচন ডিসেম্বর থেকে জুন হওয়ার খুবই অসম্ভব ব্যাপার। বাংলাদেশে আজকে 54 বছরে এখন পর্যন্ত আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি না। আজকে মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক, আজকে বিভিন্ন বিতর্কের জায়গায় আমরা কিন্তু এক কাতার আসতে পারি না। আজকে বিপ্লবের পরে এখনো দেখা যাচ্ছে দুই একটা দলের ভিতরে বিতর্ক তৈরি করে তারা পক্ষ প্রতিপক্ষ তৈরি করা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় সেই সুযোগে পরিকল্পিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে বিএনপির সাথে জোট দলগুলো আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের দাবি জানান। আমার কথা হলো যে সরকারের একটা সিদ্ধান্ত আসতে হবে যে আওয়ামী লীগ কখন রাজনৈতিক কাজ করতে পারবে না যতদিন পর্যন্ত তার বিচার না হয়। 2000 লোককে মারছে, 60,000 লোককে পঙ্গু করে ফেলেছে, লুটপাট করছে। তারা 6 মাস যাতে না পারলো, 7 মাস যাতে তারা মাঠে নামছে। সরকার দেখে না কেন? জামাতকে নিষিদ্ধ করছিল, সেটাকে জনগণের পিছিয়ে করছে। তারা একটা যে কোনো ধরনের রক্তপাত তৈরি করে তারা এখানে ঢোকার চেষ্টা করতেছে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। ক্ষমতায় থেকে যারা দেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তারাই এখন দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মত তাদের। এই বিচার বাংলাদেশের প্রতিটা জনগণ চায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।